প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা লেকচার 4 এ লজিক গেট নিয়ে আলোচনা করব। লজিক গেট কি? বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা যে 0 আর 1 নিয়ে অনেক কাজ করেছি। এই 0 আর 1 ছাড়া তো আসলে কিছুই নেই। এই 0 আর 1 যে গেট দিয়ে যাতায়াত করে সেই গেটগুলোকে বলা হয় লজিক গেট। লজিক গেট মূলত হচ্ছে কম্পিউটারের সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি করা হয়। লজিক গেট দুই ধরনের আছে, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট বা বেসিক লজিক গেটে আমরা যদি জানি যে কি কি আছে, এন্ড গেট, অর গেট, নট গেট। এই অনেকগুলো মৌলিক গেট নিয়ে মৌলিক গেট দিয়ে আসলে যৌগিক গেট তৈরি, কতগুলো মৌলিক গেটের সমন্বয়ে আসলে যৌগিক গেটগুলো তৈরি হয়। যৌগিক গেটের মধ্যে কি কি আছে? একটা আছে ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্সনর গেট। ন্যান্ড গেট এবং নর গেট হচ্ছে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, এবং এক্সঅর গেট এবং এক্সনর গেট এগুলোকে হয় বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট বলা হয়। চলো তাহলে আমরা দেখি। টাইপ 1 আমরা অর গেট নিয়ে আলোচনা করব। অর অপারেশন, ধরলাম যে আমাদের দুইটা ইনপুট দেওয়া আছে এ আর বি। এখন এ আর বি এর মধ্যে অর অপারেশন করব। তো অর অপারেশন আমাদের বলে কি, যে অর অপারেশন হচ্ছে কি, যে কোনো একটা ইনপুট যদি আমার 1 হয় তাহলে আউটপুট আসবে কি 1। তাহলে এখানে কি ওর ইনপুট 1 আছে? নাই। তাহলে এটা 0, এটা 1, এটা 1, এটা 1, কারণ এখানে একটা ইনপুটে 1 আছে, তাহলে আউটপুট আসবে কি 1। এই একটা ইনপুটে 1 আছে, তাহলে আউটপুট আসবে কি 1। এখানে দুটো ইনপুটে 1 আছে, তাহলে আউটপুট আসবে কি, আউটপুট আসবে হচ্ছে 1। এখন আমরা এগুলার মিন টার্ম বের করা শিখবো। মিন টার্ম কিভাবে বের করে? 0 দেওয়া আছে, 0 দেওয়া আছে, মানে a এর মান যদি আমি 1 থাকতো, তাহলে a প্রাইমের মান হচ্ছে কি 1 প্রাইম, তার মানে হচ্ছে 0। তাহলে এই যে a প্রাইমটা, এটা হচ্ছে 0 মানে হচ্ছে মিথ্যা, আর 1 মানে হচ্ছে সত্য, এখানে বোঝাচ্ছে। তাহলে এটা a মান কি আছে এখানে 0, তাহলে এখান থেকে দেখে দেখি মিন টার্মটা লিখবো, এটা হচ্ছে a প্রাইম, আর বি এর জন্য 0 আছে, তাহলে এটাকে লিখব হচ্ছে বি প্রাইম। এটাতে আসি, এটা যদি আসি, a এর মান আছে 0, তার মানে হচ্ছে a প্রাইম। b এর মান আছে কি 1, তাহলে আসবে কি b। এরপরেরটাই যদি আসি, a এর মান হচ্ছে 1, 1 মানে হচ্ছে a, b এর মান আছে 0, তাহলে এটা হবে কি b প্রাইম। a এর মান 1, b এর মান 1, তাহলে এটা হচ্ছে ab। আমরা এভাবে মিন টার্ম বের করাটা শিখবো। এখন আসি অর গেটের প্রতীক। অর গেটের প্রতীকটা কিভাবে আঁকতে হয়? যে এই একটা বি, এই যে এ আর বি দেওয়া আছে, এই এ আর বি এগুলো হচ্ছে কি ইনপুট, আর তার একদম রাইট হ্যান্ড সাইডে যা আছে, এই চিহ্নটা রাইট হ্যান্ড সাইডে, এই চিহ্নটা রাইট হ্যান্ড সাইডে যা আছে সেটা হচ্ছে আমার আউটপুট। তাহলে এখানে এ আর বি ইনপুট, তাহলে এটা হচ্ছে অর গেট, তাহলে এটার আউটপুট আসবে এ অর বি। এটা আউটপুট আসবে কি এ অর বি। আচ্ছা, এটা হচ্ছে ইনপুট। এখানে কয়টা? এখানে ইনপুট আছে দুইটা, তাই না? 2 ইনপুট অর গেট, এটা হচ্ছে আমাদের 2 ইনপুট অর গেট। এখন যদি আমাকে বলে যে 3টা বা 4টা ইনপুটের অর গেট যদি বলে আঁকতে, তাহলে আমি কিভাবে আঁকবো? সেটা হচ্ছে গিয়ে, ধরুন যে এখানে ইনপুট আছে 3টা এ বি সি, তাহলে এটার আউটপুট হবে এ অর বি অর সি। এটা হচ্ছে 2 ইনপুট অর গেট, আর এটা হচ্ছে কি আমাদের 3 ইনপুট অর গেট। 3 ইনপুট অর গেট, এটা হচ্ছে আমাদের 3 ইনপুট অর গেট, আর এটা হচ্ছে কি আমাদের 2 ইনপুট অর গেট। 2 ইনপুট অর গেট, এটা হচ্ছে 3 ইনপুট অর গেট। এখন আমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে 3 ইনপুট অর গেট কে 2 ইনপুট অর গেটের সাহায্যে তৈরি করো। তার মানে আমাদের ইনপুট হচ্ছে কয়টা? 3টা, বাট কিসের সাহায্যে তৈরি করতে হবে? 2 ইনপুট অর গেট দিয়ে। তাহলে আমি একটা অর গেট আঁকি। বললাম যে এটা একটা অর গেট, এটা ইনপুট হবে 2টা এ আর বি। এটা হচ্ছে আমাদের 2 ইনপুট অর গেটের সাহায্যে তৈরি করি। তাহলে আমাদের ইনপুট কয়টা লাগবে? বলছে 3টা। তাহলে আমরা এখানে আরেকটা অর গেট আঁকি। এটা থেকে এটার আউটপুট কি আসে? যে একটু অংশের আউটপুট আসে হচ্ছে এ অর বি। এটা এই অংশের ইনপুট হিসেবে ইউজ করি। এ অর বি মানে এই গেটের আউটপুটটা আমরা যেটা পাইছি সেটা এই গেটটার ইনপুট হিসেবে ইউজ করব, আর সি থেকে আরেকটা কানেকশন নেই। তাহলে এই যে এটা এ অর বি, আর হচ্ছে কি আমাদের এই সি, এই তিনটার মধ্যে হচ্ছে অর হবে। তার মানে আমার আউটপুট আসবে কি এ অর বি অর সি। এটা হচ্ছে আমাদের 3 ইনপুট অর গেট। এখন অর গেটে ইলেকট্রিক্যাল সার্কিটটা আমরা যদি দেখতে চাই, তাহলে দেখি যে এটা হচ্ছে একটা ব্যাটারি। কারেন্ট সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে যায়। হ্যাঁ, আমরা জানি যে কারেন্ট সবসময় কোথা থেকে কোন দিকে যায়? প্লাস থেকে মাইনাসের দিকে যায়।
এখন এর মান ধরলাম যে আমাদের যদি আমরা আমাদের ট্রুথ টেবিলে দেখি যে এর মান যখন 0 0 থাকে তখন কি আমাদের আউটপুটটা কি আসে 0 অর গেটের ক্ষেত্রে, বাট এর মান বা বি এর মান যে কোনো একটা মান 1 থাকলে আউটপুট আসবে কি 1। হ্যাঁ, আমরা ধরি যে এখানে যদি আমি এই সুইচটা অন করি, এখন হচ্ছে এ আর বি এখানে সুইচ দেওয়া আছে যেটা হচ্ছে যে আমাদের সমান্তরালে যুক্ত আছে দরকার সুইচ, আর এটা হচ্ছে ধরলাম একটা ফ্যান। এখন এ এর মান যদি 1 হয় তাহলেও আমার ফ্যানটা চলবে, বা বি এর মান যদি 1 হয় তাহলেও আমার ফ্যানটা চলবে। বাট এ এবং বি উভয়ের মান যদি 0 থাকে, মানে হচ্ছে দুটোটা সুইচ যদি আমার ওপেন করা থাকে, আমি দুটোটা সুইচ অন না করি তাহলে হচ্ছে আমার এখানে ফ্যানটা কিন্তু চলবে না। বাট যে কোনো একটা সুইচ যদি আমি অন করি তাহলে আমার এই ফ্যানটা চলবে। তো এখান থেকে হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট আঁকতে দেওয়ার সময় একটু ক্রিটিক্যাল, আমরা পরবর্তী দেখবো। এরপরে টপিক হচ্ছে ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্ম হচ্ছে এ একটা ডিজিটাল সার্কিট দেওয়া আছে, বি এর একটা ডিজিটাল সার্কিট দেওয়া আছে। এখন বলছি যে এটা অর অপারেশন করতে, তাহলে যদি আমরা অর অপারেশন করি এ অর বি, ঠিক আমরা প্রত্যেকটা পয়েন্টে ভাগ করে নিই যে কোন কোন পয়েন্টে মানগুলো চেঞ্জ হচ্ছে। এখানে একটা পয়েন্টে মানটা চেঞ্জ হচ্ছে কিনা, তাহলে দেখি যে এর মানটা এই অংশ হচ্ছে কি আছে 0, বি এর এই অংশ হচ্ছে 1, এর এই অংশ একটু অংশের মান হচ্ছে 0, বি এর একটু অংশের মান হচ্ছে 1। তাহলে 0 আর 1 যদি আমি অর করি তাহলে ফলাফল আসবে কি, ফলাফল আসবে হচ্ছে 1। ঠিক আছে, ফলাফল আসবে কি, ফলাফল আসবে হচ্ছে 1। পরেরটাই যদি দেখি এটা আছে 0, এটাও আছে 0, তাহলে আমাদের ফলাফলটা আসবে কি, ফলাফলটা আসবে 0। 0 আর 0 যদি অর করি তাহলে ফলাফল আসবে হচ্ছে 0। পরেরটা যদি দেখি এর মান হচ্ছে 1, বি এর মান একটু অংশে বি এর মান হচ্ছে 0, তাহলে আমাদের রেজাল্ট আসবে কি 0 আর 1 অর করলে ফলাফল আসবে হচ্ছে 1। তারপর এটাও 1, এটাও 1, এটা 1, এটাও 1, তাহলে এটা 1 1 অর করলে ফলাফল আসবে হচ্ছে 1। দেন এটাই আসি, এটা হচ্ছে 0, এই অংশটা আছে কি 0, তাহলে 0 আর 0 যদি আমি অর করি তাহলে রেজাল্ট আসবে 0। পরেরটাই দেখি, এটাই আছে হচ্ছে 0, এটা আছে হচ্ছে 1, 0 আর 1 যদি অর করি তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 1। এর পরেরটা যদি আসি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, তাহলে রেজাল্ট আসবে কি 0। তাহলে এ আর এই দুটো ওয়েভ ফর্ম দেওয়া আছে, এ একটা ইনপুটের ওয়েভ ফর্ম দেওয়া আছে, বি একটা ইনপুটের ওয়েভ ফর্ম দেওয়া আছে। এই দুটো ইনপুটের মধ্যে আমাকে বলছে যে অর অপারেশন করতে, তাহলে ধরলাম যে বি ঠিক 5 সেকেন্ড পরে চেঞ্জ হয়ে যায়, বাট এ কি চেঞ্জ হয়, চেঞ্জ হয় না। তাহলে এই পরিমাণ সময়ে কি চেঞ্জ হচ্ছে, এ হচ্ছে 0 আর বি হচ্ছে 1, তাহলে টোটালটা আসবে কি, এ আর বি অপারেশন করলে আসবে হচ্ছে 1। 0 আর 1 যদি আমি অর অপারেশন করি তাহলে আসবে 1। তারপরটা আসি, এ এর মান হচ্ছে 0, বি এর মান হচ্ছে 0, তাহলে রেজাল্ট আসবে কি অর অপারেশন করলে 0। তারপরটা আসি, এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 0, তাহলে অর অপারেশন করলে ফলাফল আসবে হচ্ছে 1। 1 1 যদি অর করি তাহলে 1 আসবে। এ এর মানও 0, বি এর মানও 0, তাহলে ফলাফল আসবে কি অর অপারেশন করলে 0। এখানে এ এর মান 1, বি এর মান 0, তাহলে অর অপারেশন করলে ফলাফল আসবে হচ্ছে 1। তারপরটা আসি, এ এর মান 0, বি এর মান 0, তাহলে ফলাফল আসবে কি 0। অর অপারেশন করলে 0 0 অর অপারেশন করলে ফলাফল আসে কি 0। এটাই হচ্ছে আমাদের টাইপ 2 তে আমরা দেখব হচ্ছে এন্ড গেট, এন্ড অপারেশন। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যতগুলো গেট লিখেছি, অর গেট, এন্ড গেট, ন্যান্ড গেট, এক্সর গেট, এক্সটর গেট, যতগুলো গেট লিখি না কেন সবগুলো গেটের নাম হচ্ছে ক্যাপিটাল লেটার হবে, কোন লেটার, ক্যাপিটাল লেটার, মানে হচ্ছে বড় হাতের অক্ষর হবে। আমরা যদি ছোট হাতের অক্ষর এভাবে লিখি এ এন ডি এন্ড, তাহলে এটা হবে না। তাহলে আমাদের গেটগুলোর নাম সবসময় কিভাবে লিখতে হবে, বড় হাতের অক্ষর লিখতে হবে। এখন এন্ড অপারেশন দেখি, ধরি আমাদের ইনপুট আছে দুইটা এ বি, এ আর বি এর মধ্যে আমরা এন্ড করব, তাহলে লিখলাম 0 0 0 1 1 0 1 1। তাহলে 0 0 যদি আমরা এন্ড করি ফলাফল আসবে হচ্ছে 0, 0 আর 1 এন্ড করি ফলাফল আসবে 0, 1 আর 0 এন্ড করি 0, 1 1 এন্ড করলে হচ্ছে 1। আমরা জানি যে এন্ড অপারেশনের ক্ষেত্রে যদি যে কোনো একটা ইনপুটের মান যদি 0 থাকে তাহলে আউটপুট আসবে 0, মানে বীজগণিতের নিয়ম অনুসারে হবে। এন্ড অপারেশনটা কিভাবে হবে, বীজগণিতের নিয়ম অনুসারে, মানে একটা ইনপুট যদি 0 থাকে তাহলে তার আউটপুট আসবে 0। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন আমরা মিন টার্ম লেখাটা শিখবো, মিন টার্মটা লিখবো।
তাহলে এই যে a এর মান আছে 0, b এর মান আছে 0, তাহলে এটাকে লিখতে হবে কি হবে a নট b নট। a এর মান আছে 0, তার মানে এটা হচ্ছে a নট, এটার ক্ষেত্রে a এর মান আছে 0, তার মানে এটা হচ্ছে a নট, b এর মান হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে b। তারপরটা আসি, a এর মান হচ্ছে 1, b এর মান আছে হচ্ছে 0, তাহলে a এর মান যদি 1 থাকে তাহলে a লিখবো, b এর মান যেহেতু 0 আছে তাহলে সেটাকে লিখবো কি b নট। পরেরটা যদি আসি, a এর মান আছে 1, b এর মান আছে 1, তাহলে এটাকে লিখবো কি a আর b। এটা হচ্ছে আমাদের এন্ড অপারেশন। এখন এন্ড গেটের প্রতীক যদি আমরা আঁকি, এন্ড গেটের প্রতীকটা হবে এরকম, এগুলো হচ্ছে আমাদের ইনপুট a আর b, এই যে a আর b এগুলো হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আমাদের এই যে এই চিহ্নটা, এই পুরো চিহ্নটা বাম পাশে যা থাকবে সেগুলো হচ্ছে ইনপুট, ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আউটপুট। তাহলে a আর b এর ইনপুট এরকম যদি থাকে তাহলে এটা আউটপুট হবে ab, তাহলে তার আউটপুটটা হবে কি ab। এখন যদি আমরা ইনপুট দিতাম হচ্ছে গিয়ে, ধরলাম যে আমাদের তিনটে ইনপুট বললো, তিনটে ইনপুট দিতে হবে, a b c এরকম তিনটে ইনপুট আছে, তাহলে তার আউটপুটটা কি হবে, তার আউটপুটটা হবে a b আর হচ্ছে গিয়ে c। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের। আমরা এখন অর গেটের মতো করে এন্ড গেটের একটা কোশ্চেন দেখি যে 3 ইনপুট এন্ড গেটকে 2 ইনপুট এন্ড গেটের সাহায্যে তৈরি করব। তাহলে আমাদের ইনপুট হবে কয়টা, 2 ইনপুট এন্ড গেট আঁকলাম, এটা হচ্ছে আমাদের 2 ইনপুট এন্ড গেট, বললাম যে a আর b, তাহলে তাদের আউটপুট আসবে কি ab, তার আউটপুট আসবে কি ab। নাও বলছে হচ্ছে যে 3 ইনপুট এন্ড গেট, এন্ড গেটের ইনপুট আমরা দিচ্ছি দুইটা, 2 ইনপুট এন্ড গেটের সাথে তৈরি, যে 2 ইনপুট এন্ড গেট করলাম আর একটা 2 ইনপুট এন্ড গেট আঁকি, এই যে আরেকটা 2 ইনপুট এন্ড গেট আঁকলাম, আর তারপরে আমরা এখান থেকে একটা কানেকশন নিই, যে এখান থেকে একটা কানেকশন নিলাম, তাহলে এই কানেকশনে ঢুকবে কি, এটাতে ঢুকবে হচ্ছে আমাদের ab, মানে এটা আমাদের ab আসবে। আরটা বলছে কি 3 ইনপুট এন্ড গেট, তাহলে আমরা আরেকটা ইনপুট নেই c, তাহলে ab আর c এর এন্ড হবে কি ab c। এটা হচ্ছে 3 ইনপুট এন্ড গেটকে 2 ইনপুট এন্ড গেটের সাহায্যে তৈরি করা। নাও আমরা দেখি হচ্ছে গিয়ে আমাদের এন্ড গেটে ইলেকট্রিক্যাল সার্কিট যেটা আছে, এটা আমরা দেখি ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড গেট, ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট। তাহলে আমরা এরকম একটা আঁকলাম, এদিকে হচ্ছে আমরা পাওয়ার দিব প্লাস, এটা হচ্ছে মাইনাস ব্যাটারি, দেন এখানে হচ্ছে একটা ফ্যান এঁকে দিই আমরা, একটা ফ্যান, এটা হচ্ছে সুইচ এ আর এটা হচ্ছে সুইচ বি। কারেন্টটা হচ্ছে কোথা থেকে কোথায় যাবে, প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্টটা যাবে। তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায়, মানে হচ্ছে কি এর একটা দেখেছিলাম কি আমরা অর গেটটা ছিল সমান্তরালে আর এটা হচ্ছে শ্রেণীতে, তার মানে হচ্ছে কি তুমি যদি এই সুইচটা, যেটা হচ্ছে এ আর বি হচ্ছে যেটা সুইচ, এই সুইচটা যদি আমি অফ করে দিই মানে অফ, আর এই সুইচটাকে যদি আমি অন রাখি এটা হচ্ছে আমাদের অন, সুইচগুলো হচ্ছে আমাদের অন, তাহলে এখান থেকে আমাদের কারেন্ট যাবে, কারেন্ট যাবে না। আবার মনে করি যে এই সুইচটা অন বাট বি সুইচটা হচ্ছে আমাদের অফ, তাহলে এখান থেকে কারেন্ট গেল, এই সুইচটা অন আছে ঠিক আছে, বাট বি সুইচটা যদি আমাদের অফ থাকে তাহলে কি ফ্যানটা চলবে, ফ্যানটা চলবে না। তাহলে আমাদের দোনোটাই যদি অন থাকতো, দোনোটাই যদি আমাদের এরকম করে সুইচ দোনোটাই অন থাকতো তাহলে হচ্ছে আমাদের ফ্যানটা চলতো, আদারওয়াইজ ফ্যানটা হচ্ছে কি চলবে না। এটা হচ্ছে এন্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট। তারপর আসে হচ্ছে এন্ড গেটের ওয়েভফর্ম, ওয়েভফর্মটা আমাদের আগে রাখা ছিল তো আমি এটাকে আর মুছি নাই। তো এন্ড গেটের ওয়েভফর্মটা কি, বললাম যে এন্ড গেটের জন্য হচ্ছে এ আর বি, ঠিক এই পোরশনে চেঞ্জ হচ্ছে এটাতে। তাহলে এন্ড গেটের যে প্রপার্টিজ গুলো আছে, এন্ড গেট আমাকে বলে কি, এন্ড গেট বলে হচ্ছে গিয়ে যে কোনো একটা ইনপুটের মান 0 হলে তার আউটপুটটা আসবে হচ্ছে 0। তাহলে এই যে এই দুটো অংশে ইনপুটের মান আছে কি, এর ইনপুটের মান আছে 0, বি ইনপুটের মান আছে 1, তাহলে আউটপুটটা আসবে কি, আউটপুটটা আসবে হচ্ছে 0। পরেরটা আসে এ ইনপুটের মানও 0, বি ইনপুটের মানও 0, তাহলে আউটপুট আসবে কি 0। এ ইনপুটের মান 1, বি ইনপুটের মান 0, আউটপুট আসবে হচ্ছে 0।
এখানে আছে a ইনপুটের মান 1, b ইনপুটের মানও 1, তাহলে দুটোটাই যদি 1 থাকে এন্ড গেটের ক্ষেত্রে এখানে 0 নাই, তার মানে হচ্ছে আউটপুটটা হচ্ছে 1। এখানে 0 আছে তার মানে আউটপুটটা যদি 0, এটা 1, এটা 0 আছে তার মানে আউটপুটটা হচ্ছে 0, এটা 0, এটাও 0 আছে তার মানে আউটপুটটা হচ্ছে 0, এগুলো 0, হচ্ছে 1, এগুলো 0। তাহলে এন্ড গেটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে ইনপুটের মান যদি একটা, যে কোনো একটা ইনপুটের মান যদি 0 হয় তাহলে তার আউটপুটটা হচ্ছে কি 0। এখন যদি ABC দিতাম তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এন্ড গেট। নাও আমরা দেখব হচ্ছে কি টাইপ 3 নট গেট। তাহলে আমরা জানি নট গেট হচ্ছে কি, নট গেটের একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে নট গেটের একটা ইনপুট থাকবে এবং একটা আউটপুট থাকবে। তাহলে আমরা যদি নট গেটের ধরুন যে a, তার আউটপুট আসবে a প্রাইম, এর মান যদি 0 হয় তাহলে a প্রাইমের মান আসবে 1, অথবা a মান যদি 1 হয় তাহলে a প্রাইমের মান আসবে হচ্ছে কি 0। নট গেটের প্রতীক হচ্ছে এখানে একটা ডট চিহ্ন দিতে হবে, এই যে একটা গোলা চিহ্ন দিতে হবে, এই গোলা চিহ্নটা মানে হচ্ছে এটা নট দেওয়া। তাহলে এটা হচ্ছে আমার ইনপুট আর এটা হচ্ছে কি আমার আউটপুট। এখানে যদি আমি এর মান 0 থেকে আউটপুট আসবে 1, এর মান যদি 1 আসে তাহলে আউটপুট আসবে কি 0। এখন এটা যদি আমরা ওয়েভ ফর্ম আঁকি, ধরলাম যে a এইভাবে দেওয়া আছে, তাহলে এটা a প্রাইম আঁকবো, এটা আউটপুট, এটা হচ্ছে ইনপুট আমার ওয়েভ ফর্ম, ইনপুট হচ্ছে a, ডিজিটাল সার্কিটে দেওয়া আছে a প্রাইমটা বের করতে হবে। এর মান যদি এখানে আছে কি 0, তাহলে a প্রাইমের মান আসবে হচ্ছে 1, পরেরটা হচ্ছে 1, এটা হয়ে যাবে হচ্ছে 0, এরপরটা হচ্ছে 1, তার মানে এরপরটা হয়ে যাবে 0, সরি এরপরটা হচ্ছে 0 আছে, এটা হয়ে যাবে 1, এটা 1 আছে, এটা হয়ে যাবে হচ্ছে 0, আর এটা 0 আছে, এটা হয়ে যাবে হচ্ছে 1। আমি যদি আবার দেখাই, প্রথম অংশ আছে 0, তাহলে a প্রাইমে বলছে কি উল্টা হয়ে যাবে, তাহলে 0 থাকলে এটা হয়ে যাবে কি 1, এই যে 1, একটু অংশ আমি ভাগ করে দিলাম যাতে বোঝা যায়। পরেরটা আছে কি, এখানে আছে হচ্ছে 1, এটা হয়ে যাবে কি তাহলে a প্রাইমে 0, এটা আছে কি 0, a প্রাইমে হয়ে যাবে 1, এটা আছে হচ্ছে 1, a প্রাইমে হয়ে যাবে 0, এটা আছে হচ্ছে 0, a প্রাইমে হয়ে যাবে হচ্ছে 1। এটা হচ্ছে নট গেট। আরেকটা জিনিস আমরা শিখতে হবে, তার নাম হচ্ছে কি বাফার গেট। বাফার গেট হচ্ছে আমি যা ইনপুটে দেবো তাই যদি আমার আউটপুটে চলে আসে তাহলে সেটা হচ্ছে আমাদের বাফার গেট। বা অন্যভাবে বলতে পারি যে দুইটা নট গেটকে যদি আমরা পরস্পর সংযুক্ত করি, দুইটা নট গেট সংযুক্ত হয়ে যে আউটপুটটা দিবে সেটা হচ্ছে আমার বাফার গেট। তাহলে আমি যদি দেখি বাফার গেটের প্রতীকটা হচ্ছে গিয়ে, বাফার গেটের ক্ষেত্রে ধরলাম যে আমি এটা একটা x ধরলাম, এর মান যদি 0 দেই আউটপুটে আসবে 0, এর মান যদি 1 দিই আউটপুটে আসবে হচ্ছে 1। এটা হচ্ছে কি আমার বাফার গেট। বাফার গেটের প্রতীকটা এভাবে আঁকা হয়, মানে আমি যাই ইনপুট দিব তাই আমার আউটপুটে যদি চলে আসে সেটাকে বলা হবে আমাদের বাফার গেট। বা আমি যদি নট গেট দিয়ে আঁকতে চাই, এটাকে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে ধরলাম যে a, এটাকে নট গেট করলাম, আবার আরেকটা নট গেট সংযুক্ত করতে হবে, তাহলে আমার ফলাফল আসবে a। তাহলে আমি যদি দেখি যে আমি এই চিত্রটা আঁকলাম, এই চিত্রটার মধ্যে যদি আমি একটু দেখি, এর মান হচ্ছে ধরলাম যে আমি এখানে এর মান হচ্ছে যে আমার 0, তাহলে এইটুকু অংশের পরে a নট কি আসবে, a নটে আসবে হচ্ছে 1, তাই না। এই 1টা আবার এটার ইনপুট, এই নটটার ইনপুট হিসেবে যাচ্ছে, 1টা আবার কি হয়ে যাবে, নট 1 নট করলে আসবে হচ্ছে 0, তার মানে আমি 0 ইনপুট দিছি, আউটপুটটা আমার 0 চলে আসছে। তার মানে দুইটা নট গেট সংযুক্ত করলে বাফার গেট তৈরি হবে, অথবা আমি যা ইনপুট দিব তাই যদি আমার আউটপুটে চলে আসে সেটা বাফার গেট বলা হয়। বাফার গেটের চিত্রটা আমরা এইভাবে আঁকতে পারি, অথবা দুইটা নট গেট সংযুক্ত। আজকে এই পর্যন্তই। আজকে আমরা মৌলিক গেট নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আমরা যৌগিক গেট নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো এই মৌলিক গেটগুলোর ব্যবহার কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি আমরা এগুলো একটু দেখবো, বইতে অনেক সুন্দরভাবে লেখা আছে, একটু শিখবো। কোথাও যদি আমরা না বুঝি তাহলে আমরা অবশ্যই কমেন্ট করে জানাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় বসে অযথা সময় নষ্ট না করে পড়াশোনা করবে এই আশা করছি সবার কাছ থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।